শূন্যে ঘুরছেন সন্ন্যাসীরা। বনগাঁড়ি প্রাচীন নীতির নেপথ্যের রহস্য জানলে অবাক হবেন। প্রথম দেখায় মনে হবে এ যেন সাধারণ কোনো উৎসব নয়। উঁচু গাছের চূড়ায় বেঁধে শূন্যে ঘুরছেন সন্ন্যাসীরা। কেন এমন আচার, কি আছে এর পেছনে? বনগাঁ থানার খড়ুয়া রাজাপুর এলাকার চড়ক উৎসবকে ঘিরে আজও পালিত হয় এক অনন্য প্রাচীন রীতি। প্রায় 27 বছর ধরে চলে আসা এই আচার দেখতে এবছর অংশ নিলেন প্রায় 50 জন সন্ন্যাসী। গত দুদিন ধরে গোটা এলাকায় উৎসবের আবহ। ঢাকের তালে হাজরা দলের নাচ দিয়ে শুরু হয় অনুষ্ঠান, আর তারপরেই শুরু হয় সেই বহুল আলোচিত আচার। বিশেষ পদ্ধতিতে সন্ন্যাসীদের গাছের সঙ্গে বেঁধে শূন্যে ঘোরানো হয়, আর সেই দৃশ্য দেখতে গ্রাম সহ আশেপাশের এলাকা থেকে মানুষের ভিড় উপচে পড়ে। বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই প্রাচীন রীতি নিজের চোখে দেখতে। স্থানীয়দের মতে এটি শুধু একটি ধর্মীয় আচার নয়, বাংলার গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার মাঝেও এই রীতি আজও সমানভাবে জীবন্ত। চড়ক উৎসব মূলত চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করেই পালিত হয় এবং এটি শিব ভক্তদের অন্যতম গুরুত্বপূর্ণ আচার হিসেবেই পরিচিত। বিভিন্ন গ্রামের ভিন্ন ভিন্ন রীতিতে এই উৎসব পালিত হলেও প্রতিটি ক্ষেত্রে এর মূল সুর থাকে ভক্তি, বিশ্বাস ও লোক সংস্কৃতির মিলন। আমাদের এই অনুষ্ঠানটা আজকে 27তম বর্ষে চলছে। অ্যাকচুয়ালি 29 তারিখ থেকে আমাদের শুরু, গতকালকের থেকে হাজরা নৃত্য হয়, তারপরে এখান থেকে ছাড়া হয় এবং আজকে সকাল থেকে বহু হাজরা দলকে নাচানো হয়, এখানে অনুষ্ঠান হয় এবং তাদের সেই সমস্ত প্রদর্শনী হওয়ার পরে আমাদের গাছটাকে তুলে নিয়ে এসে আগের দিন তুলে রাখা হয়। আজকে সেটাকে পুজো দিয়ে এখানে পুজো দেওয়ার পরে সবাই মিলে গাছটাকে সোজা করে দাঁড় করানো হয়েছে। এরপরে বর্ষি ফুটিয়ে একটা জীবন্ত মানুষের পিঠে বর্ষি ফুটিয়ে তাকে এই শূন্যে ঘুরানো হবে। এই মূল আকর্ষণ হচ্ছে এইটা। এরপরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান আমার সঙ্গে আজকে, তারপরে ড্যান্স হাঙ্গামা আগামী দুদিন ধরে আমাদের অনুষ্ঠান চলবে, আরো দুদিন। এটা একটা সামাজিক অনুষ্ঠান এবং আগের থেকে পূর্বকাল থেকে দেখে এসছি এটা, সেই অনুষ্ঠান সেই ভিত্তিতে আমরা সেইভাবে করে আসছি এবং সেই হিসেবেই আমরা জানি। এখানে ধরুন আজকে সন্ন্যাসী ছিল প্রায় 50 জন সন্ন্যাসী ছিলেন গতকালকে। সবাই উপবাস করে পুজো দিয়েছে এবং আজকেও পুজো হয়েছে। সন্ন্যাসীরা মুক্ত হবে, তারপরে মাছ দিয়ে মুক্ত হবে, আর নিরামিষ চলছে। তারপরে এই অনুষ্ঠানটার মূল পর্ব শেষ হবে। আমরা এই অনুষ্ঠানের পরে গাছটিকে এখান থেকে তুলে আবার পুকুরে রেখে দেওয়া হবে জলে, যাতে শুকিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায়, জলে থাকলে জিনিসটা ভালো থাকে। বাবার নামে থাকলে আমাদের কোনো কষ্টই নেই, মা বাবার নামে থাকলে না আমাদের কোনো কষ্টই হয় না। হ্যাঁ করে তো, আজ আমি 2 বছর ধরে। ভয় নেই, ভয় থাকলে হ্যাঁ করতে পারবে। বাবার নামে থাকলে সব করতে পারবে। আমি নহাটার থেকে এসছি, নহাটা দমদমের থেকে এসছি। না আমি প্রথম, আমাদের বংশের ভিতরে আমি আমার মনে ইচ্ছা ছিল তাই। আমার ভালো, আমি মহাদেবের ভক্তি, তাই ওর জন্য আমি বর্ষি ঘোরানোর জন্য আমি আগ্রহ